فإلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا نهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغلظة والجهاد على الكفار والمنافقين وإعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا ومولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এই মহতি মাহফিলের মধ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হইয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যে সময় আলহামদুলিল্লাহ উচ্চারণ করব, আল্লাহ তাআলা খুশি হইয়া এত বেশি সওয়াব দিবা যে এই সওয়াবে নেকি বদি ওজন করার যে পাল্লা কিয়ামতের মাঠে স্থাপন করবা, আল্লাহ তাআলা ওই সওয়াবে ওই পাল্লাটা ভরে দেবে। সুবহানাল্লাহ। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض. الصلاة نور والصدقة برهان والقرآن حجة لك أو عليك. رواه مسلم. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহর সওয়াবে নেকি বদি ওজন করার পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হয়তো আলহামদু এবং সুবহানাল্লাহ দুইটার সওয়াবে ভরবো, আর না হয় শুধু আলহামদুলিল্লাহর সওয়াবে ভরবো। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নেকিবতী ওজন করার যে পাল্লা আছে এটা আমরা কেউ দেখছি নি, কেউ তো দেখছি না, অনুমান করতাম পারি না কি পরিমাণ বড় পাল্লা, আর বললে সব কি পরিমাণ হইব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা রে বুদ্ধগম্য ভাষায় বুঝাইয়া দিলা, ওই আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে এত সওয়াব হয়, আসমান জমিনের বিরাট ফাঁকা জায়গা সওয়াবে ভরে যায়। সুবহানাল্লাহ। তো আমরা মাহফিলে বইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়া লাগলে হইব ইনশাআল্লাহ। আপনারা অনেক মানুষ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওর পিছনে যারা কিছু অজ্ঞই দেখবা, আর আমরা ওই নিয়তে বই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকতাম। নিয়ত আছে নি সবার? আমি কোরআন শরীফ থেকে একটা সূরা তিলাওয়াত করছি, সূরাটা 102 নম্বর সূরা, আর এই সূরাটা আমরা অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা ফরমায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা আমরা আক্ষেপের সুরে কই যে দুনিয়ার প্রাচুর্য তোমাদের আল্লাহ তাআলারে ভুলে গেছে, অর্থাৎ তোমরা আল্লাহ ভুলে গেছো। সেও প্রাচুর্য পাইবার লাগি আল্লাহ ভুলা হয়ে গেছে, হক পত্রে ভুলা হয়ে গেছে, আর সেও প্রাচুর্য পাইয়া ওগুলা লইয়া গৌরব করতে করতে আল্লাহ ভুলা হয়ে গেছে। এই আয়াতটা, এই সূরাটা নাযিল হইছে, মুফাসসিরিন ইকরাম ফরমায়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ কেউ কইছে এরা ইহুদি আছে, আর কেউ কেউ কইরা মুসলমানদের মধ্যে কিছু মানুষ দুই দলে বিভক্ত হইয়া এক দলে আরেক দলের মধ্যে, এক দল এবং আরেক দলে প্রতিযোগিতা শুরু করলা, খার দন বেশি, খার মান্য গুণওয়ালা ব্যক্তিবর্গ বেশি, এই ধরনের বিষয় নিয়ে তারা বাদানুবাদ শুরু করলা। এমনকি বাদানুবাদ করতে করতে এক পর্যায়ে তারা কবর পর্যন্ত গিয়া আমার অমুক বড় আসলা, আমার অমুক এই আসলা সেই আসলা হইতে হইতে কবর পর্যন্ত গিয়া তারা হয় আমার মরি গেছেন যে ও দাদা অত টাকা সম্পদ আছিল, টাকা তো এই যুগে আসিল না, মনে হলো উদাহরণস্বরূপ এনর এই পরিমাণ দল আছিল, এনর এই পরিমাণ দল আছিল, এই পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ জায়গা আছিল, এই ধরনের বিষয়ে তারা প্রতিযোগিতা শুরু করছেন, গৌরব করতে আরম্ভ করছেন। তো আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যারা ধন সম্পদ নিয়ে বড়াই কররা এরার ব্যাপারে। আবার মুফাসসিরিন ইকরাম ফরমায় ধন সম্পদের জন্য যারা আল্লাহ তাআলারে ভুলিয়ে থাকে এদের ক্ষেত্রেও এই আয়াতটি, এই সূরাটি এবং আয়াতগুলা প্রযোজ্য। যাই হোক, তো আমরা প্রথমে যারা ধন সম্পদ পাইছেন ফাইয়া গৌরব করা এরা সম্পর্কে আমরা একটু আলোচনা করি, পরে যারা ফাইবার জন্য আলোচনা করা তারা সম্পর্কেও আমরা আলোচনা করবো, ফাইবার জন্য যারা প্রতিযোগিতা করা এরার ব্যাপারে আমরা পরবর্তী আলোচনা করব। তো আল্লাহ তাআলা যদি আমার সম্পদ দেন তাহলে আমার করণীয় কি? বলে আমারে যদি আল্লাহ তাআলা সম্পদ দেন তাহলে আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে ওই সম্পদগুলা ব্যয় করতাম, ওটা হইলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য করণীয়। শুধুমাত্র সম্পদ পাইয়া আর নিজে বড়াই করতাম এই জন্য আল্লাহ তাআলা আমার সম্পদ দিছেন না। সম্পদ দিছেন কিসের জন্য? আমরা যদি সম্পদ পাই তাহলে সম্পদ পাইয়া আল্লাহ তাআলা যে আমার নিয়ামত দিলা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাআলা ফরমায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা ফরমায় আমার বান্দাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেই নিয়ামতগুলোরে বাড়াইয়া দিব। তো আল্লাহ তাআলা আমরা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। তো আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমরা এই নিয়ামত আরো বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আল্লাহর পক্ষ থেকে আমরা আরো নিয়ামত পাওয়ার আশ্বাস আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করতাম? নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আল্লাহ তাআলার নির্দেশিত পথে সেই সম্পদগুলারে আমরা ব্যয় করতাম। যেমন কোনো মানুষের উপরে যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত দিতা, যদি যাকাত ফরজ হয় না তাহলে নফল সাদাকা দিতা,
যদি যেইভাবে যেই ক্ষেত্রে সম্পদ গুলা ব্যয় করলে আল্লাহ তাআলা খুশি হন, সেই ক্ষেত্রে এই সম্পদ গুলা ব্যয় করতা। যদি মসজিদ মাদ্রাসার প্রয়োজন হয়, মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করবা। যদি নিজে আত্মীয় স্বজন গরিব হয়, আমি যদি ধনী হই, তাহলে তার পিছনেও আমি ব্যয় করতাম। আল্লাহ তাআলা ফরমায়, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যাদেরকে আল্লাহ তাআলা ধন দিছেন, ধনী বানাইছেন, এদের সম্পদের মধ্যে গরিব মানুষ যারা, মিসকিন যারা, যাদের কোনো কিছু নাই, যারা ইয়েতিম, তাদেরও হক এই ধনীর সম্পদের মধ্যে আছে। তাহলে আল্লাহ তাআলা কিছু অংশ, কিছু সম্পদ আমরা ধনী অগ্নরে দেওয়ার জন্য, ধনীরা গরিবদের দেওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশিত একটা পথ। এইভাবে কোনো মানুষ যদি ফকির হইয়া, দরিদ্র হইয়া আমার দরবারে আসে, আমার দরওয়াজায় আসে, আমার নিকট আসে, তাহলে আমার সাধ্য অনুযায়ী তার পিছনে ব্যয় করতাম, আমার সাধ্য অনুযায়ী তারে খরচ করতাম, তার পিছনে আমি ব্যয় করতাম। আমরা অনেক সময় আছে নিজের সন্তানাদির বিবাহ ইত্যাদি হইলে দেখবা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেন, কিন্তু একজন ফকির দরজাত আইলে তারে 10 টাকা দিতে আমার হাত আজ্ঞায় না, খেনে আজ্ঞায় না। আমি খেনে দিতাম, মনে করবো যে আল্লাহ তাআলা ওই ফকির আমার দরজার মধ্যে ফকির বানাইয়া পাঠাইতে পারছেন, ওই আল্লাহ তাআলা আমার দিন ফকির বানাইতে পারেন। এই কারণে আমি মনে করবো আল্লাহ তাআলা যখন আমার দন দিছেন, সেই হিসাবে ফকির আমার দরজার মধ্যে আইছে, আমি তারে যেন ফিরাইয়া না দেই। আমি যেই পরিমাণ পারি, কম হোক বেশ হোক, তারে একটা দিয়া আমি বিদায় করার চেষ্টা করবো। আর যদি না পারি, তাহলে কড়া কথা কইতাম না। قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহ তাআলা ফরমায়েন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, কোন মানুষরে ভালো কথা কইয়া বিদায় দেওয়া, এবং যদি পিড়াপিড়ি করে তাহলে তারে মাফ করিয়া দেওয়া, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। এমন সাদাকাটা কি উত্তম, যেই সাদাকা দেওয়ার পরে তারে কোটা দেওয়া হয় অথবা তারে কষ্ট দেওয়া হয়। এই ধরনের সাদাকাটা কি উত্তম হইল কোন সুন্দর কথা হইয়া বিদায় দেওয়া। তাহলে সুন্দর আচরণ তার সাথে করতাম। আল্লাহ তাআলা ফরমায়েন, فأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ দেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। কোন মানুষ যদি ইতিম হইয়া তোমার সামনে আসে, তাহলে তার উপরে রাগ করতে না, রাগ দেখাইতে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর কোন গরিব মানুষ যদি ফকির হইয়া আসে, তাহলে গলা ধাক্কা দিয়া তারে বাহির করিয়া দিতে না। আল্লাহ তাআলার নির্দেশ। তো আল্লাহ তাআলা যদি আমার নিয়ামত দেন, তাহলে আমি শুকরিয়া আদায় করতাম কিভাবে? আল্লাহ তাআলার নির্দেশিত পথের মধ্যে খরচ করিয়া। তো আল্লাহ তাআলা আমরা সম্পদ দিলে আমরা কি করি? আমরা এই সম্পদ গুলা নিয়া বড়াই দেখাই। যেমন আমার বাগান আছে, যদি কোনো মেহমান আমার বাড়িতে আসেন, তাহলে আমার বাগান বাড়ি নিয়ে দেখাই, ঘর আছে কয়টা, ঘর কয়তালা, এইসব বিবরণী আমি শুনাই। আমার গাড়ি কয়টা আছে, এগুলো আমি শুনাই। এইগুলা করি না। কিন্তু একদিন আমরা কেউ কইছি বলে, বা আমি মরলে আমার খবর দিবা, এটা কই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া মা মালুহু ইল্লা সালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে তার সম্পদ দেখাইয়া কয় এটা আমার সম্পদ, এইটা আমার সম্পদ, কিন্তু তার সম্পদ মাত্র হয় 3টা। কয়টা? এখানে দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি, যদি সম্পদ অর্জন করি, তাহলে এগুলা রাখিয়া দেই মুগি। রাখিয়া গেলে কার জন্য? হয়তো আমার ছেলের জন্য, না হয় নাতির জন্য, আর না হয় নাতির সন্তানের জন্য। এই ধরনের অবস্থা। আমরা কি করি? দুনিয়ার মধ্যে যত সম্পদ রাখিয়া যাই না কেন, কয়েকদিন পরে আমার সন্তানেও আমার ভুলি দেয়। সন্তানে যদি কিছু মনে রাখে, নাতিও তো বলি। নাতিও যদি কিছু স্মরণ রাখে, তাহলে নাতির ছেলে তো ভুলিয়া যায়। আচ্ছা, খুব কাছে আমরা যে অনেকে বুঝছি, আপনারা খুব কাছে দাদার বাবার নাম কিতা কয়জন কইতে পারবা? অথচ আমারে 2 কিয়ার 5 কিয়ার 10 কিয়ার অনেক সম্পদ আমারে দিয়া গেছেন না?
অনেক সম্পদ দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা আমরা ভুলিয়া গেছি। এইভাবে আমিও যদি দুনিয়ার পিছনে সময় কাটাইয়া যদি সম্পদ রাখিয়া যাই, তাহলে এইগুলো আমার নাতি সন্তানাদি তারা পাইব, এক সময় আমারও ভুলিয়া যাইব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নামা লাহু মিন মালিহি তালাস। হে উম্মত, যেই মানুষের সম্পদ অর্জন করে তার তিনটা সম্পদ মাত্র কাজে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মা আকালা ফাফনা, যেই সম্পদ সে খাইলো ওই সম্পদটা তার। ওয়া মা লাবিসা ফাবলা, আর যেই সম্পদটা সে ফিন্দিয়া খরচ করলো, ফিন্দিয়া পুরান করলো, ওই সম্পদটা তার। ওয়া মা আতা ফাকতানা, আর যেই সম্পদটা অন্য মানুষের দান করিয়া আখিরাতের পুঁজি জমা করিয়া তৈল, ওই তিনটা সম্পদ হইল বান্দার। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করে আর যদি সে মরিয়া যায়, তাহলে মরিয়া যাওয়ার সাথে সাথে তার আমলনামা যেমন বন্ধ হইল, তার এই সম্পদ দিয়া তার কোনো উপকার হইতো নাই। কিন্তু যদি তিনটা কাজ করিয়া যাইতে পারে, তাহলে তার সম্পদ তার কাজে লাগলো, তার উপকার হয় এবং তার আমলটাও জারি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই তিনটা কাজ হইল, একটা হইল সাদকা দান করিয়া যদি মসজিদের মধ্যে দিয়া যায়, অথবা কোনো মানুষের উপকারার্থে একটা রাস্তা দিয়া যায়, একটা কালভার্ট দিয়া যায়, তাহলে মানুষের যতদিন পর্যন্ত এর দ্বারা উপকার হইব ততদিন পর্যন্ত সে সওয়াব পাইব। মসজিদের মধ্যে মানুষে আসিয়া নামাজ পড়বো, এই মসজিদের মধ্যে নামাজ পড়ার কারণে তার কবরের মধ্যে সওয়াব যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন ইয়াদউ লা আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ মরিয়া গেলে তার আমলনামা বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা কাজ যদি মানুষ করিয়া যাইতে পারে, তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা। এক নম্বর হইল যদি সাদকায়ে জারিয়া রাখিয়া যায়, তাহলে তার মরার পরেও তার আমলনামা জারি থাকে। দুই নম্বর, তার এমন সন্তান যদি রাখিয়া যায় যেই সন্তানটা তার জন্য দোয়া করে। তিন নম্বর, যদি এমন কোন কাজ করিয়া যায়, ইলমের কাজ করিয়া গেছে, ইলমের পিছনে তার সময় কইয়া গেছে, কোন মানুষকে পড়াইয়া আলিম বানাইছে, কোন মানুষকে পড়াইয়া হাফিজ বানাইছে, অথবা কোন মসজিদের মধ্যে বক্তব্য পড়াইয়া কিছু মানুষ তৈরি করিয়া গেছে যারা পড়াইতে আছে অথবা নিজে আমল করতে আছে, ওই ধরনের মানুষের আমল মরার পরেও জারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তিন ধরনের আমল জারি থাকে আর বাকি সবগুলা বন্ধ হইয়া যায়। এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা নিয়ামত পাই, এক নম্বর স্মরণ করতাম দিছেন হে, আরবের আওয়াজে হই, আরবের আওয়াজে হই। আল্লাহ তাআলা যে কোনো নিয়ামত হোক, ইলমের নিয়ামত হোক, দান ধার আল্লাহ তাআলার, ধন সম্পদের নিয়ামত হোক, দান ধার আল্লাহ তাআলার। এই কারণে এগুলি আমাদের বড়াই করা সাজে না। আপনারা জানেন বিলকিস রানী একজন আসলাইলেন, জানেন নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন ব্যক্তি আসলা, আসিফ ইবনে বারখিয়া। তান্ডে আল্লাহ তাআলা হলা বিরাট শক্তি দিছিলেন। এই বিরাট শক্তি দিয়ে তাই কি করছেন, সাবা দেশটা কি বাইতুল মাকদিস পর্যন্ত এত দূরত্ব, 3000 কিলোমিটারের দূরত্ব। সেই দেশের রানীর যে সিংহাসন আছে, ওই সিংহাসনটা তাই মুহূর্তের মধ্যে সাবা দেশটা কি বাইতুল মাকদিস পর্যন্ত আনলেছেন। সুবহানাল্লাহ বলতে বেরাইবা না, আরবের আওয়াজে বই, আরবের আওয়াজে বই। এখন কি পরিমাণ ক্ষমতা এই ব্যক্তির! আমরা তো ফুদিয়া অন্তকে সামান্য বিয়েতে চালানি আমরা লাগে মুশকিল, আর তাই এমন একটা আমল করলা যে আমলের কারণে 3000 কিলোমিটারের দূরত্ব থাকে একটা সিংহাসন মুহূর্তের মধ্যে বাইতুল মাকদিস আনিয়া হাজির করছেন। সুবহানাল্লাহ। এর বাদে তাই কিতা কইছেন, হাদা মিন ফাদলি রাব্বি,
এটা আল্লাহ তাআলার অনুগ্রহে আমি এই ধরনের কাজ করতাম পারছি। এত বড় কাজ যে আমি করছি এটা কার অনুগ্রহে করছি? আল্লাহ তাআলার অনুগ্রহে। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা বিরাট ক্ষমতার অধিকারী বানাইছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তানোর রাজ সিংহাসনের মধ্যে বিভিন্ন প্রাণী অগ্রে, বিশেষ করিয়া হুদহুদ পাখি নামে একটা পাখিরে তানোর রাজ সিংহাসনের মধ্যে রাখতা, বিভিন্ন গোয়েন্দা হিসাবে বিভিন্ন জায়গার খবর লইয়া আসার জন্য, যেমন মনে করো সাংবাদিক। একবার সুলাইমান আলাইহিস সালামে যে সময় রাজ সিংহাসন লইয়া বইছেন, রাজ সভাসদ লইয়া সবাই বইছেন, ওই সময় দেখো যে তানোর ফাঁকি যেটা আছে হুদহুদ ফাঁকি, সেইটা সেই এই জায়গার মধ্যে নাই। এই কারণে তার মনের মধ্যে সন্দেহ হইল যে আমার তো হুদহুদ পাখি কোনো কিছু হইল না, আর এই হুদহুদ পাখি গেল কই। এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিস্তারিত উল্লেখ করছেন। আল্লাহ তাআলা ফরমান ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين সুলাইমান আলাইহিস সালামে রাজ সভাসদ লইয়া বইছেন, সবাইরে মন্ত্রী মিনিস্টার সবাইরে নিয়া বইছেন। এমন সময় ফাঁকিও হাজির তাহার কথা। হঠাৎ করিয়া দেখা যায় যে হুদহুদ ফাঁকিটা সেই সিংহাসনের পাশে নাই। এই কারণে সুলাইমান আলাইহিস সালামে কই না রে আমার এই পাখিটা হয়ে গেল, আমি এখানে পাখিটারে দেখতাম পারি না, নিজরে দুসছে মালিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, কই আমি এখানে এই পাখিটারে দেখতে পাই না। এবার সুলাইমান আলাইহিস সালামে কই যদি পাখিটা আমারে আনা হইয়া কেনে গেল, তার শাস্তি স্বরূপ লাগু আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তারে অবশ্যই বড় শাস্তি দিব। আওলা আযবাহান্নাহু, অথবা জবাই করিয়া শেষ করমু। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা খেনে দূর দেশে গেল এবং খেনে আমার কাছ থেকে ওর উপস্থিত হইল। সেই জন্য গুরুত্বপূর্ণ কোন সংবাদ যদি লইয়া আইতে পারে তাহলে ঠিক আছে, অন্যথায় তারে আমি শাস্তি দিব এবং জবাই করবো। এরপরে একটু পরে ওই পাখিটা আসিয়া আর তার জায়গার মধ্যে বইছে। বসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন তুমি কই আসলা? এবার পাখি কয় ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। পাখি কয় হে নবী সুলাইমান, আমার কাছে এমন একটা সংবাদ আছে, যে সংবাদটা আপনি শুনিয়ে আশ্চর্য হইয়া আস্তে আস্তে তার বক্তব্য আরম্ভ করছে। এই সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসন আসার সময় ওই পাখিটা আরেকটা পাখির সঙ্গে একটু দূর দিয়ে একটা দেশও সাবা নামে একটা দেশ আছে, সেই জায়গাটা একবার সফর করিয়া আইছে। আর ও আইতে একটু বের হয়েছে, এই কারণে সুলাইমান আলাইহিস সালামের মনে মনে রাগ করা। এবার হয় হে নবী সুলাইমান, আমি এক দেশের মধ্যে গেছিলাম, সেই দেশের নাম হইল সাবা, আর আমি সাবা দেশটা গিয়ে একটা সংবাদ নিয়ে আইছি। সেই সংবাদটা হইল ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান আলাইহিস সালাম রে কয় আমি একটা জায়গার মধ্যে গেলাম, সেই জায়গার নাম হইল সাবা। সেই জায়গার মধ্যে একজন মহিলা রাজত্ব করে। সুলাইমান আলাইহিস সালামে শুনিয়া আস্তে আস্তে মাথা গরম হইছে, একজন মহিলা রাজত্ব করে। আর আমি যে আল্লাহ তাআলার কইলাম রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আমি তো আমার রাজত্ব আল্লাহ তাআলার নিকট দোয়া করি আনছিলাম যে ও আল্লাহ আমার এমন একটা মুলক দাও, এমন একটা রাজত্ব দাও যে রাজত্বের মতো রাজত্ব আর কেউ হইতে পারে না। তাহলে তো দেখা যায় দুনিয়ার মধ্যে আরো একজন মহিলা আর একটা দেশ রাজত্ব করে, তাহলে তো এই দেশ তো আমার কোনো পরিবর্তন হইল না, তাহলে তো আমি বিরাট সারা পৃথিবীর শাসন করতাম পারলাম না, তাহলে এই মহিলা এখানে রাজত্ব করে। এরপরে ওই পাখিটা হয় ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, ওই মহিলা রাজত্ব করে, আবার ওই মহিলার বিরাট একটা সিংহাসন আছে। এর বাদে হয়
إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم الله رسول সুলাইমান আলাইহিস সালামের সামনে ওই যে পাখিটা তার জবাব দেয়, তার সংবাদগুলা বিস্তারিতভাবে হইতে শুরু করছে। আমি সেই জায়গার মধ্যে মহিলা বাইলাম রাজত্ব করে। আর আরেকটা জিনিস হইলো, তারা আল্লাহ তাআলার সিজদা করে না, বরং তারা সূর্যের পূজা করে। এই ধরনের কথা শোনার বাদে সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে আরো মনটা আরো আস্তে আস্তে গরম হয়ে যায় বলে দেখায়নি। আল্লাহ তাআলা রাজত্ব দিলা, তাহলে আল্লাহর ইবাদত করতো। আল্লাহর ইবাদত না করিয়া তারা সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালামে যে সময় সংবাদ শুনলা, ধীরে 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 চিন্তা করা, বলে তাহলে সেই দেশের রানী এবং সেই দেশটাও দখল করা লাগবো এবং আল্লাহ তাআলার ইবাদতে সেই দেশের মধ্যে প্রচলিত করা লাগবো, প্রচলন ঘটানি লাগবো। ধীরে ধীরে নিয়ত করতে আসেন। যে সময় সুলাইমান আলাইহিস সালামে ওই পাখির কাছ থেকে এই সংবাদটা শুনলা, সুলাইমান আলাইহিস সালামে কইল, তুমি সত্য হইয়া না মিথ্যা হইয়া একটা পরীক্ষা করা লাগবো। কোনো একটা সিজদার আয়াত আছে, সিজদার আয়াত আমি পড়িয়ান না, না সবে সিজদা দেওয়া লাগবে। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি তুমি বাস্তবিক পক্ষে আমার এই সংবাদটা দিয়ে থাকো, তাহলে তোমার আমি পরীক্ষা করব। ক্বালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون سبحان الله সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি তোমার পরীক্ষা করতাম। পাখিও হয় ঠিক আছে, পরীক্ষা মনে মনে কয় ঠিক আছে আমার পরীক্ষা করিলাও, মানে আমি তো সংবাদ সত্য সংবাদই হই। আর সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি তোমার কাছে একটা চিঠি দিব, এখন ওই চিঠিটা নিয়ে তুমি সাবা দেশের রানীর কাছে নিয়ে দিবাই, ওই সম্রাজ্ঞীর কাছে নিয়ে দিবাই, তুমি পারবাইনি। তাই এই পাখিও কয়, জি জি আমি এই কাজ পারবো ইনশাআল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালামে একটা চিঠি লেখলা, চিঠি লিখে ওই পাখিরে দিয়া, আর সুলাইমান আলাইহিস সালামে ওই রাজ সিংহাসনের রানীর উপরে নিয়ে বানাইরা। সুবহানাল্লাহ, আর বড় হই সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ফাঁকিয়ে নিয়া কোন রাজ সিংহাসনের মধ্যে চিঠি নিয়া দিতে অনুমতি লওয়া লাগবে না, দারোয়ানের অনুমতি লাগবে নি, বডিগার্ডের অনুমতি লাগবে নি, কোনো অনুমতি লাগে না। পাখিটায় নিয়া আর সম্রাজ্ঞীর গেছে ওই রানীর গেছে নিয়া পৌঁছাইয়া দিছে। রানী অচেতন অবস্থায় ঘুমন্ত অবস্থায় আসলা, আর ওই পাখিটায় নিয়া চিঠিটা রানীর উপরে রাখি আর তারাচ্ছে। সম্রাজ্ঞীর যে সময় ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে তখন চিঠি একটা চিরকুট একটা এগুত কিতা লেখা টানতানোর দেখছ, কিন্তু মনের মধ্যে ডর হামাইছে নি, মনের মধ্যে ডর হামাইছে নি, ডর হামাইছে। চিঠির পড়া দেখেও মনের মধ্যে একটা ভয় হামাইছে, বলে হায় রে কোন ঘটনা নেই ঘটে। আর এই চিঠিটা কেমনে আইলো? দারোয়ানরে ডাহাই আনলা, হে দারোয়ান আসো, বডিগার্ডে ডাহাই আনলা, বডিগার্ড আসো, এইভাবে যত পাহারাদার আছেন সবাই ডাকে আনলা, আনিয়া কইলে আমার কিছু চিঠিটা খেয়ে দিল, তোমরা কেউ আনিয়া দিচ্ছেন? বলে জি না। আস্তে আস্তে ভিতরে আরো বই ঢুকেন, চিঠিও আইলো, আবার কেউ জানে না। আর যারা যারা দারোয়ান আছে এরা কইলে ঢুকে দিছে, আমরা যে দারোয়ানিত রাখলা, আমরা বেতন বুকি আমরা, আর আমরা যে কইতাম পারি না চিঠি আনিয়ে দেওয়া গেল কি, আর সম্রাজ্ঞীও রাগ করলা, বলে তোমরা বিকার লাগে আমি খাওয়াই, কিসের জন্য আমি তোমাদের বেতন দেই, তোমরা কইতে পারো না, চিঠি আনিয়ে আমার কিছু দেওয়া যায় কি? আর আসলে তো ফাঁকিয়ে দিছে, এটা জানার কল্পনা তো নাই। এবার জরুরি ভাবে সভা ডাকিছ, সবারে ডাকি, সবাই মন্ত্রী মিনিস্টার যা আসলা, আমরা দেশে যদি পুলিশ হয় পুলিশ, রেব, এরপরে আরো যারা যারা আসেন নৌবাহিনী, এরপরে সেনাবাহিনী, সবরে ডাকিয়া বিরাট একটা সভার আয়োজন করছে। কিসের জন্য? ওই যে চিরকুটটা খেয়ে দিল, ওই চিরকুটটা কই থেকে আইলো, এই জিনিসটা তার সাথে পরামর্শ করার জন্য, চিঠির মধ্যে কি লেখা এইগুলো তারা জানাইবার জন্য এই সুলাইমান আলাইহিস সালামের চিঠি হাতে নিয়া, আর তাই যেদিন সভা সংগঠিত হয়েছে ওই সবার দিন আইয়া সিংহাসন বলছে, আর বইয়া তার কাছে পরামর্শ চাইয়া এবং এই চিঠির সংবাদটা জানাইয়া। আল্লাহ তাআলা ফরমায়
قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين ওই সম্রাজ্ঞী হইন শোনো, হে আমার সভাসদ, হে পুলিশ, হে রেড পার্টি, সবাই আমার কথাগুলো শোনো। আমার নিকট একটা চিঠি আইছে, চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, আর আল্লাহ তাআলার নামে শুরু করা হইল। আর আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন, দুইটা নির্দেশ। এক নম্বর হইল আমার উপর বিজয় অর্জন করার কোনো ইচ্ছা করিও না, চেষ্টা করিও না। ওয়া আতুনি মুসলিমিন, যদি জান বাঁচাইতে চাও তাহলে আমার কাছে সালেন্ডার হয়ে যাও। কত গরম ভাষা না, মাত্র দুইটা কথা। আল্লাহ তাআলা আলাইয়া, আমার সাথে যুদ্ধ করিয়া বিজয় অর্জন করতে পারতাই নাই। ওয়া তুনি মুসলিমিন, সুতরাং সবাই আমার কাছে সালেন্ডার হও। এই সিটির ভাষা শুনিয়া তারাও মনে মনে আস্তে আস্তে একটা ডর আইছে, বলে এই ধরনের ভাষা আর সংক্ষেপে এত বড় হুমকি আমরা দিলা। এখন তারা সম্রাজ্ঞীরে সাহস দেওয়ার জন্য তারা হইলা, সম্রাজ্ঞী আপনি তো আমরা রানী, আর আপনি তো আমরা ছিলেন, আমরা যে শক্তি সামর্থ্য আছে সবগুলা শক্তি আপনার আদেশের সামনে আমরা বের করতে রাজি আছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার সিদ্ধান্ত কি সেইটা আমরা জানাই, আমরা আপনার সাথে আছি। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। সম্রাজ্ঞী, আপনারে আমরা জানাইলাম আমরা শক্তি আছে, আপনি শক্তি বের করার কথা কইবা। আমরা আমাদের রক্ত, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে আছে। আপনি যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ আমরা পালন করতে রাজি। কথা শুনিয়া সম্রাজ্ঞীর মনে কিছু সাহস আইব, কিছু সাহস আইছে, কিন্তু সম্রাজ্ঞী বুঝি লইছেন ঘটনাটা আসলে মারাত্মক। কেন এই মানুষের সঙ্গে আমি শক্তি দেখাইয়া ওই তো না, যদিও ইনটাইম তুকুম টাকুম দেখাইরা, তুকুম টাকুমে খাওয়াই তো নাই। আর একটা দেশ চালাইতে হইলে একজন রানী সম্রাজ্ঞীর একটা বুদ্ধি যদি না থাকে তাহলে দেশ সামনে চালায়। এই কারণে বেটিরও বুদ্ধি আছে। এই কারণে মহিলায় এই কথা শোনার সাথে সাথে তারা এই কথা কইছেন না, তাহলে চলো তোমরা দল দল বান্ধি আসো, আটো যুদ্ধের মধ্যে যাই, এই ধরনের কথা না কইয়া কইলে তোমরা আমার একটা পরামর্শ দাও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। কইলে আমি তোমাদের কাছে পরামর্শ চাই। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যেই চিঠিটা আইছে, এই চিঠির বদলে আমি কিতা করতাম পারে। তারা কইলা কোনো চিন্তা করবা না, আপনারা আপনি যদি আমরারে নির্দেশ দেন তাহলে আমরা যে কোনো মূল্যে আপনার সঙ্গে থাকিয়া তার প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু সম্রাজ্ঞী আপনি জানিয়ে রাখবা, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, যেই সিদ্ধান্ত আপনি দিবা সেই সিদ্ধান্ত আমরা মানিয়ে নেব। এবার সম্রাজ্ঞী কইলা তাহলে দেখো আমি যেটা মনে করি, আর যে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। সম্রাজ্ঞীর দেশের জন্য মহব্বত আছে, মায়া আছে, কিন্তু আমরা যে 16 বছর প্রশাসন চালাইছেন এরা দেশের লাগি কোনো মায়া দয়া আছে না। যদি মায়া দয়া দেশের লাগি থাকতো তাহলে তারা কোটি কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করলো না এবং দেশটাকে বাঁচিয়ে গেল না। এই কারণে তারা এই যে সম্রাজ্ঞী দেশের লাগি মায়া আছে। বেটিয়ে কইলা শুনরে, যদিও আমরা শক্তি আছে ঠিক আছে, কিন্তু শুনো যদি ওই মানুষে আসিয়া আমার দেশের মধ্যে আক্রমণ করে তাহলে এমনিতেই তো আমার বিল্ডিং ভাঙ্গিয়া শেষ, আমার শহর বন্দর সবটা ভাঙ্গিয়া শেষ, এমনি তো সবকিছু ধ্বংস হয়ে যাইব। আর যদি পরবর্তীতে আমরা বিজয় লাভ করি তবুও তো সবটা শেষ, সবটা ভাঙ্গি গেল। এই অবস্থার চেয়ে আমি এক পরামর্শ দিই, এক কাম করি, আমরা ওই বেটারে পরীক্ষা করিয়া দেখিলাই বেটায় কি চায়।
হ্যাঁ যেহেতু বেটা বিসমিল্লাহির রহমানির রহিম কথা কইয়া শুরু করছে, তাইলে বোঝা গেল বেটা আল্লাহওয়ালা অর্থাৎ নবী। আর যদি সে যেহেতু আমাদেরকে কইছে আমরা সালেন্ডার হইতাম, তাইলে বোঝা গেল তার প্রভাব দেখার, তাইলে সে নবী হইয়া প্রভাব দেখায় না এমনিতেই বাদশা হইয়া প্রভাব দেখায়, এই বিষয়টাও আমরা আগে যাচাই বাছাই করে। যদি নবী হইয়া প্রভাব দেখায় তাইলে শুধু তার ভিতরে তার শক্তি নাই, বরং তার পিছনে আল্লাহ তাআলার শক্তিও আছে। যদি আল্লাহ তাআলার শক্তি তার ভিতরে থাকে, তাহলে তো আমরা যত শক্তিশালী হই না কেন ওই নবীর সাথে আমরা পারতাম না। আর যদি সাধারণ বাদশা হইয়া থাকে, তাহলে তার সাথে আমরা একবার তা লড়িয়ে দেব। তাইলে আগে পরীক্ষা করলাই বেঠিক বুদ্ধি আছে না? না আছে। মহিলা কই ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। যদি কোনো মানুষই কোনো দেশ আসে আক্রমণ করে, তাহলে এই দেশের ক্ষয়ক্ষতি তো হইল। এমনকি দেশের মধ্যে যত সম্মানী মানুষ আছে এরাও তো ফালাইতে বাধ্য হয়, হবায় যায় দৌড়িয়া মান সম্মান সবটা মাটির সাথে মিশিয়ে যায়। এই জন্য আমি কোনো মানুষে আমার দেশে আক্রমণ করতে দিতাম না, আমি আগে অবস্থা বুঝি। তারা হইল ঠিক আছে বলে অবস্থা কেমনে বুঝতে হয়, বলে আমি কিছু হাদিয়া পাঠাইয়া দেখবো। যদি আমি হাদিয়ার লুবি হই, দুনিয়ার লুবি হই, তাহলে তো হাদিয়া গ্রহণ করবা। আর গ্রহণ করিয়া তাই মনে করবা বলে বলা মাঝে মাঝে হাদিয়া দিয়ে পাইব না, আর এই দেশে আক্রমণ করবার ভান নাই, আর তারাও আমার কাছে আউট না। এই ধরনের হাদিয়া পাইলে তো খুশি নিবা। এই কারণে কিছু হাদিয়া পাঠাইয়া দেখি অবস্থা বুঝি। এই কারণে মহিলা হয় ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। মহিলা ভাই আমি কিছু হাদিয়া দিব, হাদিয়া দিয়ে আমার সৈন্য সামন্ত কিছু পাঠাইয়া দেখি তার কাছ থেকে কি জবাব আসে। অর্থাৎ যদি হাদিয়া গ্রহণ করিয়া আর আমাদের দিকে লক্ষ্য না করেন, তাহলে বুঝবো এই মধ্যে সাধারণ কোনো বাদশাহ। আর যদি হাদিয়া গ্রহণ করেন না, আমার হাদিয়া ফিরাইয়া দিলাই, তাহলে বুঝা যাইব এই নবী। আর নবী যদি হই, তাহলে নবীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করিয়া পারতাম না। সুলাইমান আলাইহিস সালামের কাছে এখন তারা কিছু সোনার টুকরা লইয়া আর সুলাইমান আলাইহিস সালামের দরবারও আইছে। সুলাইমান আলাইহিস সালামের দরবারও আইয়া দেখেন তারা তো সোনার কিছু টুকরা লইয়া আর বেগে করিয়া লইয়া আইছেন। আইয়া দেখেন ইমিটার সারা সকলটা খালি সোনার জলমল করে। সুবহানাল্লাহ। তাই মনে মনে শরম পাইলেছেন, বলে হায় রে সোনা লইয়া তো সোনার টুকরা লইয়া আইয়ার। আচ্ছা আপনারা যারা আওয়ামী লীগ করেন, যদি সোনার একটা নৌকা আপনারা হাতিয়ে দেওয়া হয় কি পরিমাণ খুশি। দানোর ছড়া একটা সোনা দিবা না যদি দেওয়া হয় তাহলে কি পরিমাণ খুশি। আমার চেয়ারম্যান সাহেব গড়ি প্রতীক, চেয়ারম্যান সাহেবেরা গড়ি প্রতীকর মানুষ, খেলাফত মজলিস এরা গড়ি আলা। এখন যদি গড়ি একটা সোনা দিবা না দেওয়া হয় কিতা মনে করো, তাহলে কত খুশি নানি। তাই মনে করছিল তো সোনার টুকরা লইয়া দেয় আর সোনা যেই সোনার টুকরা দেখে তো আমরা সালাম দিবা আর তো তাই বুলি দিবা। হ্যাঁ ওই যে আল্লাহ কুমুত তাকাসুরু বেশি ভাইয়া তাই বুলি দিবা। আল্লাহ তাআলার কথা স্মরণ থাকতো না, তাহলে আমরা সোনার টুকরা লইয়া দিয়ে কি বড়াই করিয়া গেছেন। আর সামনে গিয়া যে সময় দেখেন ও আল্লাহ ইনো তো দেখি সারা হতো সোনা কইন রে, তাহলে তো এমনি দেখাইবার কাম নাই। সুবহানাল্লাহ। আমরা যে দুই টুকরা লইয়া আইছি ইগনে না দেখাইয়া শরম পাইবার কাম নাই। দেখো বড়িয়া আর সুলাইমান আলাইহিস সালামের সামনে তানোর কাছে খবর গেছে, সাবা দেশ থেকে আপনার কাছে মানুষ আইছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। কিসের সাক্ষাৎ? সাক্ষাৎ করার জন্য আইছেন। আসার পরে কইলা কোনটা লইয়া আইছনি? শহরে গরমে লুকাইয়া রাখিচ্ছেন। তখন কোনটা লইয়া আইছনি? বলে আনছিলাম তো। সুলাইমান আলাইহিস সালাম বলেন ক্বালা তুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাকুম বিহা। সুলাইমান আলাইহিস সালামে তোমরা যে সম্পদ লইয়া আইছো এই সম্পত্তিটা আল্লাহ তাআলা আমারে যেই পরিমাণ সম্পদ দিছেন এটা তোমরা এই গুলা থেকে অনেক অনেক উত্তম। একটা কাজ করো, তোমরা এই মুহূর্তে চলিয়া যাও, তোমাদের সম্পদ তোমরা লইয়া যাও। আর গিয়া সম্রাট গিরে কইবা আমি আইয়া আর তাই প্রস্তুত থাকতা। ডাইরেক্ট আলটিমেটাম গিয়া কইবা আমি আইয়া আর ঠান্ডা হয়ে প্রস্তুত থাকতা। আমি এমন সৈন্য নিয়ে আসবো, এমন সৈন্য আমার সঙ্গে আছে যেই সৈন্যগুলারে প্রতিহত করার মতো শক্তি পৃথিবীর কারণ নাই।
এখন যে সময় এরা ফিরিয়া গেছেন সম্রাট গিয়ে যে সময় কারবার শুনছেন কারবার শুনিয়া আর এটা শোনার জন্ম লিতা শুনিয়া কইলা না না তাহলে তো এই সাধারণ কোন মানুষ নাই এই আল্লাহর নবী হইবা আর না হয়তো তাই আমার হাদিয়া গ্রহণ করিয়া কোনো মগা হয়ে গেলা খুশি হয়ে গেলা মানে আর তো আমার কোনটা করল না মানে কিন্তু দেখা যায় তাই হাদিয়াও ফিরিয়ে দিলেইলা তাহলে বোঝা গেল এই সাধারণ মানুষ নাই এই আল্লাহর নবী। কইলারে বাবা সুবহানাল্লাহ কইতা নানি আপনারা কইলারে বাবা হলে কাজ করো আস্তে আস্তে হকলে গাঁটটি বান্ধো তবলিগ দিতে সুবহানাল্লাহ আর বড় আওয়াজে সুবহানাল্লাহ কিটা করতা তবলিগ দিতাই গুনারা তবলিগ বাইতুল মুকদ্দিসের দিকে রওনা গাঁটটি বান্ধো আর সেই দিকে রওনা। যদি আমার দেশে আসি আক্রমণ করে আমার দেশের সম্পদ নষ্ট হবে, আমার দেশে যদি আক্রমণ করে তাহলে আমার মানুষ সম্মানী মানুষগুলা অপমানিত হবে, এই জন্য আমার দেশে আসার সুযোগ দেওয়া যাবে না। আর এই যেহেতু নবী সুতরাং তার কাছে সালেন্ডার হওয়াটাই আমার জন্য বালা সুবহানাল্লাহ। এবার সম্রাজ্ঞী ধীরে ধীরে সম্রাজ্ঞী সকল সৈন্য সামন্ত নিয়ে অন্য রাখুক এগুলোকে দৌড় দিব সৈন্য সামন্ত সবাই রেলিয়া আর টাইম রওনা দিলেছেন বাইতুল মুকদ্দিসের দিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এটা খবর জানেন না এরা যে আইলা। সুলাইমান আলাইহিস সালাম নিজ সিংহাসনের মধ্যে আসেন এমন সময় হঠাৎ করিয়া কয়েকদিন গেছে এর লোক আলোক না সাথে সাথে না এমন সময় একদিন একটা সংবাদ আইল, হে নবী সুলাইমান আমরা দেখতাম ভাইয়ার সাবা দেশের যে দিক ওই দিকের কথা হইয়া এই দিক থেকে যেমন আমরা উঠতে দেখি আর যেমন মনে হয় কোন মানুষ বিরাট মানুষ আমাদের দিকে আসতেছে, এই জন্য আপনি একটা ব্যবস্থা করুন। তাই খবর পাঠাইলা, খবর লইয়া দেখলাই ন ওই যে বিলকিস রানী তাই সৈন্য সামন্ত লইয়া আর আমার দরবারের দিকে রওনা দিলেছেন। আর তাই আইবা কয়েক মিনিট লাগবো আইবা, এখন কয়েক মিনিট লাগবো আর আইবা। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম আসুন সিংহাসন আর সেই দেশের রানী আইবা, সেই দেশের সম্রাজ্ঞী আইবা, তান্ডে কি খান্দাত বই দিগুনি মাথা না দেখি এটা দুনিয়ার হারবার নিয়ে এখন বর্তমান সময় হারবার এক দেশের বেঠি গিয়ে আর দেশের বেটা লগিয়ে মুসাফা করলি না হাত মিলাই লিলা খান্দাত বইলে ওলা নি লেখা সেলফি তুলো চাইবা